চাঞ্চল্যকর তথ্য সামনে আনলো কেন্দ্রীয় বাহিনী এসএসবি। 3 বাংলাদেশিকে গ্রেপ্তারের পর কেঁচো খুঁড়তে খুঁড়তে বেরিয়ে আসলো কেউটে, যা শুনলে চোখ ছানা বড়া হয়ে উঠবে আপনারও। কেউ এদেশে এসেছিলেন 2024 সালে, আবার কেউ এসেছিলেন বৈধ পাসপোর্ট হাতে নিয়ে 2025 সালে। চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে দিব্যি মিশে গিয়েছিলেন বাংলার ভিড়ের মধ্যে। এলাকায় কেউ করতেন রাজমিস্ত্রির কাজ, কেউ বা ছিলেন দর্জি, কেউ তো আবার ছিলেন এলাকার পরিচিত টাইলস মিস্ত্রি। শারদীয়ার আগাম শুভেচ্ছা জানিয়ে ঘোষণা করছি, প্রতি বছরের মতো এবছরও এই ওয়ার্ল্ড অফ ওমেন অর্গানাইজেশন প্রচুর জমকালো শাড়ি, জামাকাপড়, পাঞ্জাবি, কুর্তি, বিভিন্ন অলংকার, বিভিন্ন কসমেটিক্স, ঠাকুরের পোশাক, গৃহস্থালী দ্রব্য সামগ্রী আরও অনেক কিছু নিয়ে হাজির হয়েছে সম্পূর্ণ মহিলাদের দ্বারা পরিচালিত আগমনীর হাটে। এই মেলা চলবে লেকটাউন নবযুবক সংঘের প্রাঙ্গণে। মনে রাখবেন 5, 6, 7 সেপ্টেম্বর। বাংলাদেশি অনুপ্রবেশ ইস্যুতে রাজ্য রাজনীতি যখন বেশ সরগরম, তখন শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ভারত নেপাল সীমান্ত এলাকা থেকে 3 বাংলাদেশি নাগরিকের গ্রেপ্তার হওয়ার ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সীমান্ত সুরক্ষার বিষয়টি। ধৃত অমল বর্মন, গৌতম বর্মন, প্রীতম বর্মন এই 3 জনেরই বাড়ি বাংলাদেশের উত্তর বেরুবন নীলফামারী এলাকায়। মনের জিনিস মন জিনিস, মনের জিনিস মন জিনিস, ম্যাজিক এভরি টাইম। গোপন সূত্রে খবরের ভিত্তিতে সম্প্রতি ভারত নেপাল সীমান্ত এলাকায় অভিযান চালায় এসএসবির 41 নম্বর ব্যাটালিয়ন। 3 আগন্তুকের গতিবিধি দেখেই সন্দেহ হয় জওয়ানদের। আটক করে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে আসল তথ্য। ধৃতরা জেরায় স্বীকার করে যে তারা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে এসে বসবাস করতে থাকে। এরপরেই 3 জনকে আটক করে খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। যেভাবে বাংলাদেশি নাগরিকদের বেআইনি অনুপ্রবেশের ঘটনা সামনে আসছে, সেখানে সীমান্ত নিরাপত্তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছে শাসক তৃণমূল। সীমান্তেও নজরদারির দায়িত্ব রয়েছে কেন্দ্রের হাতে। অন্যদিকে বিজেপির বক্তব্য, অনুপ্রবেশকারীরা প্রশাসনের গাফিলতিতেই অনায়াসেই মিশে যাচ্ছে বাংলার বিভিন্ন প্রান্তে। এবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ভারত নেপাল সীমান্ত এলাকা থেকে এই 3 বাংলাদেশি নাগরিকের গ্রেপ্তার হওয়ার ঘটনা আরও একবার দেখিয়ে দিল রাজনৈতিক তরজার বাইরেও পরিস্থিতি কতটা ভয়াবহ। ব্যুরো রিপোর্ট, নিউজ পোল বাংলা।